হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি একটি মেলবেটের অ্যাকাউন্ট খুলবেন, খোলার পর সেই অ্যাকাউন্টটি প্রপারলি কমপ্লিট করবেন। কেননা বর্তমান সময় আসলে 1x বেটের মতো মেলবেটটাও বেশ জনপ্রিয় হয়ে যাচ্ছে এবং মেলবেটে এখানে আপনি নগদ, বিকাশ, রকেটে ডিপোজিট এবং উইথড্র নিতে পারবেন। এবং বন্ধুরা, এখানে আরেকটি কথা, সেটি হচ্ছে আপনি মেলবেটে অ্যাকাউন্ট খোলার পর আপনার অ্যাকাউন্টে আসলে ভেরিফিকেশন করতে হয় না। জাস্ট অ্যাকাউন্টে ফোন নাম্বার অথবা ইমেল এবং আপনার পার্সোনাল প্রোফাইল কমপ্লিট করলে আপনার অ্যাকাউন্টটি প্রপারলি কমপ্লিট হয়ে যায়। এবং বন্ধুরা, আজকের এই সম্পূর্ণ ভিডিওতে আমি এটি দেখাবো যে কীভাবে আপনি একটি মেলবেটের অ্যাকাউন্ট খুলবেন, খোলার পর সেই অ্যাকাউন্টটি প্রপারলি কমপ্লিট করবেন। সো বন্ধুরা, রেজিস্ট্রেশন লিঙ্কটি আমি এই ভিডিওর পিন কমেন্ট বা প্রথম কমেন্টে দিয়ে রাখবো। সো আপনারা ওই লিঙ্কে ক্লিক করে আপনার ফোনের যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে দিতে পারেন, অথবা আপনি ওই লিঙ্কটি কপি করে না আপনার ফোনের যে কোনো ব্রাউজারে ইন্টার হয়ে যেতে পারেন। সো বন্ধুরা, ইন্টার হওয়ার পর আপনাকে সরাসরি মেলবেটের যে মূল ওয়েবসাইট আছে, সো আপনারা মূল এই ওয়েবসাইটে চলে আসবেন। সো বন্ধুরা, এখন আমাদেরকে কী করতে হবে, এখান থেকে আমাদেরকে অ্যাকাউন্ট খুলতে হবে। সো অ্যাকাউন্ট করার জন্য অবশ্যই আপনি উপরে এখানে যে রেজিস্ট্রেশনের যে অপশনটি রয়েছে, আপনি এখান থেকে সরাসরি রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করে দেবেন। তো তারপর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো বন্ধুরা, এখানে মেইলবেটে আসলে আপনি 4 মাধ্যম দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন। আপনি বাই ইমেল দিয়েও অ্যাকাউন্ট খুলতে পারবেন, বাই ফোন নাম্বার দিয়েও অ্যাকাউন্ট খুলতে পারবেন, অথবা আপনি এখান থেকে যে ওয়ান ক্লিকেও অ্যাকাউন্ট খুলতে পারেন, অথবা সোশ্যাল নেটওয়ার্ক অ্যান্ড মেসেঞ্জার এটি দিয়েও আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন। সো বন্ধুরা, আমি সাজেস্ট করবো আপনারা এই লাস্টে যেটি রয়েছে সোশ্যাল নেটওয়ার্ক অ্যান্ড মেসেঞ্জার এটি দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলবেন না। আপনি বাই ফোন, বাই ইমেল অথবা ওয়ান ক্লিক এই তিনটার ভিতর যে কোনো একটি দিয়ে অ্যাকাউন্ট খুলবেন। এবং বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে অ্যাকাউন্ট খোলা দেখাবো অবশ্যই ওয়ান ক্লিকের মাধ্যমে। আপনি চাইলে বাই ফোন অথবা বাই ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারেন। সো ওয়ান ক্লিক দিয়ে অ্যাকাউন্ট খোলার জন্য অবশ্যই আপনারা তারপর কি করবেন, এখান থেকে যে ওয়ান ক্লিকের উপর একটা ক্লিক করে দিবেন। সো বন্ধুরা, তারপরে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখন এখানে দেখেন আমাদের অ্যাকাউন্ট খোলার জন্য এখানে এটা উপরের এই ঘরে বাংলাদেশ, এটা বাংলাদেশি থাকবে। দেন তারপরে এখানে বিডিটি টাকা বা বাংলাদেশি টাকা এটি থাকবে। আর আপনি যদি আসলে ডলার দিয়ে ডিপোজিট করেন, সো সেক্ষেত্রে আপনি যে এখানে ক্লিক করে আপনি কারেন্সিটা ইউএসডি করে নেবেন। আর যারা নগদ, বিকাশ, রকেট দিয়ে ডিপোজিট করবেন তারা অবশ্যই এখানে এই বিডিটি এটাই রাখবেন। দেন তারপরে ঘরে এখানে বন্ধুরা দেখেন ইন্টার প্রোমো কোড। সো বন্ধুরা, অবশ্যই আপনারা ইন্টার প্রোমো কোডের ঘরে একটি প্রোমো কোড ব্যবহার করবেন। সো বন্ধুরা, আপনারা এখান থেকে প্রোমো কোডের ঘরে অবশ্যই জোন লিখবেন, ZOON, এবং সবগুলো কিন্তু আপনার বড় হাতের স্পেলিং দিবেন, ZOON। সো বন্ধুরা, এই জোন লেখার পর আপনারা কি করবেন, এখানে যে 100% স্পোর্টস বোনাস এটা এরকমই থাকবে। তারপরে আপনি নিচে এই রেজিস্ট্রেশনের যে লেখা আছে, রেজিস্টার যে লেখা আছে, আপনি কি করবেন, এখন এখান থেকে সরাসরি রেজিস্টারের উপরে একটা ক্লিক করে দিবেন। সো তারপরে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এবং বন্ধুরা দেখেন, আপনি যখন রেজিস্টারের উপর ক্লিক দিবেন তখন আপনাকে এরকম দেখাবে থ্যাংক ইউ ফর দ্য রেজিস্ট্রেশন। সো বন্ধুরা, তার মানে আমাদের এখন এখানে রেজিস্ট্রেশন হয়ে গেছে। এবং বন্ধুরা, এখানে দেখেন একটা ইউজার নেম এবং নিচের ঘরে একটা পাসওয়ার্ড তারা কিন্তু ওইখান থেকে আপনাকে ডিফল্ট অবস্থায় দিয়ে দিবে। সো বন্ধুরা, আপনি চাইলে এখন এটাতে একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন, অথবা এটাতে ক্লিক করে আপনি আলাদা একটা নোটপ্যাডে এই ইউজার নেম এবং এই পাসওয়ার্ডটা রেখে দিবেন। এবং বন্ধুরা, এই ইউজার নেম কিন্তু আপনার ভবিষ্যতে অ্যাকাউন্টে লগ ইন হওয়ার সময় লাগবে। এখন বন্ধুরা, আপনি চাইলে যে পাসওয়ার্ডটি ওরা ওখান থেকে দিয়ে দিছে, আপনি এই পাসওয়ার্ডটি এখন চাইলে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। সো বন্ধুরা, তারপর আপনারা এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন। রাখার পর এখানে যে উপরে যে ক্রস চিহ্ন রয়েছে এটার উপর একটা ক্লিক করে এটা কেটে দিবেন। সো তারপরে বন্ধুরা, আপনার পেজটি একটু লোড নেবে এবং পেজটি লোড নেওয়ার পর আপনাকে সরাসরি অ্যাকাউন্টের ভিতরে লগ ইন অবস্থায় নিয়ে চলে যাবে। এখন কিন্তু আমরা বর্তমানে মেলবেটের অ্যাকাউন্টের ভিতরে লগ ইন অবস্থায় রয়েছে এবং উপরে দেখেন এখানে কিন্তু ডিপোজিটের এই অপশন চলে আসছে। সো বন্ধুরা, আমাদের কিন্তু এখন এখানে অ্যাকাউন্ট খোলা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, আমাদের পার্সোনাল প্রোফাইল কমপ্লিট করতে হবে এবং আমাদের ফোন এবং ইমেল কানেক্ট করতে হবে। সো বন্ধুরা, এখানে দেখেন আপনি অ্যাকাউন্টে এরকম নোটিফিকেশন আসতে পারে, আপনার ফোন নাম্বার কানেক্ট করার জন্য আপনাকে নোটিফিকেশন দিতে পারে। আপনি চাইলে এখান থেকে ফোন নাম্বার কানেক্ট করতে পারেন, অথবা আপনার পার্সোনাল প্রোফাইলের ভিতর যে আপনার ফোন নাম্বার কানেক্ট করতে পারেন। সো বন্ধুরা, আমি এখন এখান থেকে একটা ক্রস চিহ্ন দেয় এটা কেটে দিয়ে আমি পার্সোনাল প্রোফাইলের ভিতর যে আমি ফোন নাম্বারটি কানেক্ট করব। সো এটাতে ক্রস চিহ্নের উপর ক্লিক করে আপনি এটি কেটে দিবেন। তো তারপর বন্ধুরা, এখানে ডিপোজিটের এই পাশে দেখেন প্রোফাইলের মতো একটা আইকন রয়েছে। আপনি কি করবেন, এখন এখান থেকে প্রোফাইল আইকন এর উপর একটা ক্লিক করে দিবেন। সো তারপর আপনাকে ঠিক এরকম দেখাবে, এখানে ওয়েলকাম, তারপর আপনার পতাকা শো হবে, তারপর আপনার মেইন অ্যাকাউন্ট বিডিটি ব্যালেন্স শো, এটা জিরো শো, আপনার অ্যাকাউন্টে এটা জিরো শো হবে। দেন তারপর এখানে দেখেন ডিপোজিটের অপশন, দেন তারপরে একটা অপশন রয়েছে সেটা হচ্ছে দেখেন পার্সোনাল প্রোফাইল। সো বন্ধুরা, এখন কি করতে হবে, অবশ্যই আমাদেরকে এখান থেকে পার্সোনাল প্রোফাইল এটার উপরে একটা ক্লিক করে দিতে হবে। সো বন্ধুরা, তারপরে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো বন্ধুরা, এখানে দেখেন আপনার অ্যাকাউন্ট নাম্বার শো হচ্ছে, আপনার পাসওয়ার্ডটি এখানে শো হচ্ছে, দেন আপনার কত তারিখে আপনার অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করছেন এটা শো হয়েছে। দেন তারপর কি করবেন, আপনি একটু নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পর বন্ধুরা, অবশ্যই এখান থেকে যে ইডিট পার্সোনাল ইনফো যে অপশনটি রয়েছে, এখন এটা কি করবেন, আপনি এখান থেকে ইডিট পার্সোনাল ইনফো এটার উপর একটা ক্লিক করে দিবেন। সো বন্ধুরা, তারপরে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো বন্ধুরা, প্রথমকার এই ঘরে কি করতে হবে, আমরা এখন এই ঘরে এই যে এখানে যে কলমের মতো আইকনটি রয়েছে, আপনি কি করবেন, এখান থেকে এই যে পেন টুল যে আইকনটি রয়েছে এটার উপর একটা ক্লিক করে দিবেন। সো এটার উপর ক্লিক করে বন্ধুরা, আমাদের অ্যাকাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ডটি ওরা ওখান থেকে দিয়ে দিয়েছে ওই পাসওয়ার্ডটি আমাদেরকে এখন এখান থেকে চেঞ্জ করে নিতে হবে। সো পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য অবশ্যই বন্ধুরা, এখানে দেখেন পাসওয়ার্ড চেঞ্জের অপশন রয়েছে এবং এখানে দেখেন 3টা ঘর রয়েছে। এবং বন্ধুরা, প্রথমকার ঘরে অবশ্যই আপনাকে কি করতে হবে, প্রথমকার ঘরে আপনাকে অ্যাকাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ডটি তারা ওইখান থেকে দিয়েছে
অর্থাৎ আমরা যখন অ্যাকাউন্ট খুলেছি, অ্যাকাউন্ট খোলার সময় তারা আমাদেরকে যে পাসওয়ার্ডটি ডিফল্ট অবস্থায় দিয়েছে ওইটা বসাতে হবে প্রথমকার ঘরে, এবং 2 নাম্বার ঘরে কি করতে হবে বন্ধুরা, আপনি 2 নাম্বার ঘরে যে পাসওয়ার্ডটি করতে চাচ্ছেন সেই পাসওয়ার্ডটা কি আপনাকে 2 নাম্বার ঘরে বসাইতে হবে। এবং বন্ধুরা 3 নাম্বার ঘরে সেম আপনি 2 নাম্বার ঘরে যে পাসওয়ার্ডটি করতে চাচ্ছেন বা 2 নাম্বার ঘরে যে পাসওয়ার্ডটি বসাইছেন সেম পাসওয়ার্ডটি আপনাকে এই 3 নাম্বারে এই ঘরেও কিন্তু বসাইতে হবে। এবং বসানোর পর আপনি নিচ থেকে এখানে সেভের উপর যখন ক্লিক করে দিয়ে দিবেন তখন আপনার এই পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে। সো বন্ধুরা প্রথমে আপনাকে উপরকার ঘরে বসাইতে হবে যে পাসওয়ার্ডটি তারা আপনাকে অ্যাকাউন্ট খোলার সময় ওইখান থেকে দিয়েছে ওই পাসওয়ার্ড, দেন 2 নাম্বার ঘরে আপনাকে বসাইতে হবে আপনি যে পাসওয়ার্ডটি করতে চাচ্ছেন ওই পাসওয়ার্ড, এবং 3 নাম্বার ঘরেও আপনি 2 নাম্বার ঘরে যে পাসওয়ার্ডটা বসাবেন ওই পাসওয়ার্ডটা 3 নাম্বার ঘরে বসে জাস্ট এখানে সেভের উপর ক্লিক করে দিবেন। সো বন্ধুরা আমি আসলে এই অ্যাকাউন্টটা আপনাদেরকে ডমি অ্যাকাউন্ট হিসাবে দেখাচ্ছি, এই কারণে আমি আপনাদেরকে এই পাসওয়ার্ডটি এখন আসলে চেঞ্জ করবো না, কারণ আমার অলরেডি একটা অ্যাকাউন্ট আছে, আমি আপনাদেরকে দেখানোর জন্য শুধুমাত্র এই অ্যাকাউন্টটি খুলেছি। সো আমি এই জন্য এখান থেকে কেটে দিলাম, আপনারা অবশ্যই কিন্তু পাসওয়ার্ডটি চেঞ্জ করে নেবেন। সো তারপরে বন্ধুরা কি করতে হবে, আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ করার পর তারপরে আপনি কি করতে হবে, এখানে দেখেন ফোন নাম্বার। সো বন্ধুরা এখন আপনাকে অবশ্যই এখানে একটি ফোন নাম্বার কানেক্ট করতে হবে। সো ফোন নাম্বার কানেক্ট করার জন্য অবশ্যই বন্ধুরা আপনি এখান থেকে যে পেন টুলের যে আইকনটি রয়েছে পুনরায় আপনি আবার এই পেন টুলের আইকনের উপরে একটা ক্লিক করে দিবেন। সো তারপরে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে, এবং বন্ধুরা এখানে দেখেন এই যে +880 এটা কিন্তু দোয়াই থাকবে। সো আপনারা কি করবেন, 1 থেকে আপনার ফোন নাম্বারটি এখন এখানে বসাবেন। সো বন্ধুরা এখানে দেখেন আমি আমার ফোন নাম্বারটি কিন্তু এখানে 1 থেকে বসাইছি, +880 দোয়াই থাকবে, আপনারা 1 থেকে আপনার ফোন নাম্বারটি বসাবেন। বসানোর পর নিচ থেকে আপনার এই অ্যাডের উপরে একটা ক্লিক করে দিবেন। সো বন্ধুরা আপনার যে ফোন নাম্বারটি ওখানে বসাবেন ওই ফোন নাম্বারে একটা ভেরিফিকেশন মেসেজ যাবে বা একটা SMS আসবে, SMS কিছু সংখ্যার কোড থাকবে, ওই কোডটা এখন আপনাকে এখানে বসাইতে হবে। এবং বন্ধুরা অবশ্যই যে ফোন নাম্বারটি আপনি এখানে কানেক্ট করবেন এই ফোন নাম্বারটা যেন আপনার পার্সোনাল ফোন নাম্বার হয়, কারণ ভবিষ্যতে যখন আপনি এই ডিভাইস থেকে অন্য কোনো ডিভাইসে আপনার অ্যাকাউন্টটি লগ ইন করতে যাবেন তখন কিন্তু অবশ্যই আপনাকে এই ফোন নাম্বার দিয়েই, এই ফোন নাম্বারে কোড দিয়েই কিন্তু আপনার অ্যাকাউন্টটিকে লগ ইন করতে হবে, কারণ আপনি যখন লগ ইন করতে যাবেন তখন আপনার ওই ফোন নাম্বারও এরকম সেম কোড যাবে, ওই কোডটা দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। সো অবশ্যই আপনি আপনার নিজস্ব ফোন নাম্বার ব্যবহার করবেন, করার পর আপনি এই কোডটি এখানে বসা যাচ্ছে নিচে এখানে অ্যাক্টিভের উপর ক্লিক করে আপনি ফোন নাম্বারটি কানেক্ট করে নেবেন। সো বন্ধুরা আমি এখানে ফোন নাম্বারটি কিন্তু কানেক্ট করলাম না, এই জন্য আমি এটি কেটে দিলাম। এবং বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই মাস্ট বি এখানে আপনাকে ফোন নাম্বার কানেক্ট করতেই হবে। সো বন্ধুরা ফোন নাম্বারে কানেক্ট করার পর আপনাদের এই ফোন নাম্বার ঘরটি এখান থেকে চলে যাবে, দেন তারপরে সেটি হচ্ছে আপনার ইমেল। সো বন্ধুরা এখন কি করতে হবে, আপনাকে ইমেল কানেক্ট করতে হবে। সো বন্ধুরা যাদের আসলে ইমেল অ্যাকাউন্ট নাই, সো তারা চাইলে আপনার ইমেল অ্যাকাউন্ট এখানে নাও কানেক্ট করতে পারেন, আপনি শুধু ফোন নাম্বার কানেক্ট করলেও আপনার এখানে হবে। এবং বন্ধুরা যাদের ইমেল আছে তারা অবশ্যই ইমেলটি কানেক্ট করে নেবেন, আর যারা ইমেল কানেক্ট করবে না তাদেরকে অনেক সময় অ্যাকাউন্টের ভিতরে লগ ইন অবস্থায় আপনাকে বারবার নোটিফিকেশন দেখাবে যে ইমেল অ্যাকাউন্ট কানেক্ট করার জন্য, আপনারা ওটা কসে ক্লিক করে কেটে দিবেন। এবং যাদের ইমেল রয়েছে তারা কিভাবে ইমেল কানেক্ট করবেন, সো তাদের ইমেল কানেক্ট করার জন্য অবশ্যই বন্ধুরা এখানে কলমের মতো যে আইকনটি রয়েছে আবার পুনরায় আপনি কলমের মতো এর উপর একটা ক্লিক করে দিবেন। সো তারপরে অবশ্যই বন্ধুরা এখানে আপনাকে আপনার যে ইমেল অ্যাড্রেসটি আছে, সো ইমেল এই ঘরে আপনাকে অবশ্যই আপনার ওই ইমেল অ্যাড্রেসটি বসাইতে হবে। বসানোর পর আপনি এখানে লিঙ্ক ইমেল এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনার ওই মেইলের ভিতরে একটা ভেরিফিকেশন লিঙ্ক পাঠাবে তারা, সো ওই লিঙ্কটিতে আপনাকে ক্লিক করে ওই লিঙ্কটি ভেরিফিকেশন করতে হবে। সো বন্ধুরা আপনি যখন আপনার ইমেলের ভিতরে যাবেন, সো আপনার সেই ইমেলে দেখবেন যে মেলবেট থেকে একটা এরকম ইমেল কনফার্মেশন একটা মেসেজ পাঠাইছে। আপনি যখন ওই মেসেজটা ওপেন করবেন, ওপেন করার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারফেস দেখাবে, দেখেন এখানে লেখা দেখাচ্ছে মেলবেট, দেন তারপরে লেখা আছে কনফার্ম ইমেল অ্যাড্রেস। এবং বন্ধুরা এখানে দেখেন কনফার্ম ইমেল লাল একটা ঘর রয়েছে। সো এখন কি করবেন বন্ধুরা, আপনি অবশ্যই এখান থেকে কনফার্ম ইমেল এটার উপর একটা ক্লিক করে দেবেন, এবং এটার উপর একটা ক্লিক করার পর আপনার ফোনের একটা ব্রাউজারে একটা পেজ অটোমেটিক লোড নেবে। আপনি ওই পেজটি লোড নেওয়ার পর আপনি ওই পেজটি যখন ফুলফিল লোড নিয়ে যাবে, লোড কমপ্লিট হয়ে যাবে, দেন তারপর আপনি ওই পেজটি কেটে দিয়ে পুনরায় আপনি আপনার আগের সেই পার্সোনাল যে প্রোফাইল আছে আপনি সরাসরি ওই পার্সোনাল প্রোফাইলে চলে যাবেন। সো বন্ধুরা আপনি যখন ইমেলটি কানেক্ট করবেন, কানেক্ট করার পর বন্ধুরা আপনার এই ইমেলের এই ঘরটিও এখন এখান থেকে চলে যাবে। দেন তারপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে দেখেন বন্ধুরা শিওর নেম। সো শিওর নেম বলতে এখানে অবশ্যই লাস্ট নেম। এবং বন্ধুরা এখানে আরেকটি কথা রয়েছে, সো বন্ধুরা যাদের NID কার্ড রয়েছে তারা অবশ্যই এখানে যে ইনফরমেশনগুলো বসাবেন এগুলো আপনার NID কার্ডের হুবহু ইনফরমেশন বসাবেন। আর যাদের আসলে NID কার্ড নাই, সো তারা কি করবেন, তারা এখানে আপনার যে ফার্স্ট নেম লাস্ট নেম আছে এগুলো আপনি এখানে বসায় যাবেন। সো বন্ধুরা আপনার যদি NID কার্ড থেকে থাকে, সো সেক্ষেত্রে আপনি আপনার NID কার্ডের এই শিওর নেমের ঘরে আপনার NID কার্ডের যে লাস্ট নেমটি আছে ওই লাস্ট নেমটি বসাবেন, এবং আপনার NID কার্ডের যে ফার্স্ট নেমটি আছে ওই ফার্স্ট নেমটি আপনি ফার্স্ট নেমের ঘরে বসাবেন। আর যাদের NID কার্ড নাই তারা তাদের নাম ফার্স্ট নেমের ঘরে ফার্স্ট নেম, লাস্ট নেমের ঘরে লাস্ট নেম বসাবেন। বসানোর পর অবশ্যই বন্ধুরা ডেট অফ বার্থ, সো ডেট অফ বার্থ যাদের আপনার যে ডেট অফ বার্থটি রয়েছে, সো ওই ডেট অফ বার্থটি এখানে বসাবেন এই তারপরে ঘরে, দেন তারপরে ঘরে এই ঘরে অবশ্যই আপনি ক্লিক করে প্লেস অফ বার্থ অর্থাৎ আপনি যে জেলায় জন্মগ্রহণ করেছেন ওই
ওই জেলার নামটি এখানে প্লেস অফ বার্থে লিখে দিবেন। দেন তারপরে বন্ধুরা অবশ্যই আপনাকে এখন কি করতে হবে, এই যে এই প্লেস অফ বার্থের পরে এই ঘরে অবশ্যই আপনাকে কি করতে হবে, আপনাকে একটি ডকুমেন্ট নাম্বার এখানে বসাইতে হবে। সো বন্ধুরা আপনার যদি এনআইডি কার্ড থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনার এনআইডি কার্ডের যে নাম্বারটি আছে ওই নাম্বারটি ডকুমেন্ট নাম্বার এই ঘরে ক্লিক করে আপনার নাম্বারটি বসাই দিবেন। আর যাদের আসলে আপনার এই মানে এনআইডি কার্ড নাই তারা কি করবেন, তারা এই ঘরে অবশ্যই আপনি এমনি একটা ডকুমেন্ট নাম্বার এখানে বসাই দিবেন, অর্থাৎ এমনি আপনি 1 2 3 4 এই ধরনের কিছু সংখ্যা আপনি এখানে বসাই দিবেন। বসাই দেওয়ার পর বন্ধুরা দেন তারপরে ঘরে কি করতে হবে, এখানে দেখেন ডকুমেন্ট ইস্যুজ ডেট। সো ডকুমেন্ট ইস্যুজ ডেট এই ঘরে অবশ্যই বন্ধুরা যাদের এনআইডি কার্ড রয়েছে তাদের এনআইডি কার্ডের ব্যাক পার্টে যাবেন। ব্যাক পার্টে যাওয়ার পর দেখবেন যে আপনার এনআইডি কার্ডটা কত তারিখে প্রদান করেছে ওই ডেটটা কিন্তু এখানে দেওয়া আছে। এবং বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা ওই আপনার এনআইডি কার্ডের পিছনে যে ইস্যুজ ডেটটি রয়েছে আপনি ওই ডেটটি এখানে বসাবেন। আর যাদের আসলে এনআইডি কার্ড নাই তারা কি করবেন, এখানে এমনি একটা ডেট বসাই দিবেন। বসাই দেওয়ার পর বন্ধুরা দেন তারপরে এই ঘরে এটা বাংলাদেশ থাকবে। দেন তারপরে আপনার এই পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাড্রেস। সো পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাড্রেস এই ঘরে কি করতে হবে বন্ধুরা, অবশ্যই আপনাকে আপনার যে অ্যাড্রেসটি রয়েছে সো এই অ্যাড্রেসটি এই অ্যাড্রেসের ঘরে বসাবেন। বসানোর পর আপনার নিচে থেকে সেভ দিয়ে এটা সেভ দিয়ে দিবেন। সো বন্ধুরা এইখানে দেখেন আমি আমার যে লাস্ট নেম অর্থাৎ শিওর নেমের ঘরে আমি আমার যে লাস্ট নেম খান, সো ওই লাস্ট নেমটি বসাইছি। দেন আমি ফার্স্ট নেমের ঘরে যে ফার্স্ট নেম মনির, সো আমি সেই মনির বসাইছি। দেন তারপরে বন্ধুরা ডেট অফ বার্থ। সো বন্ধুরা আমি ডেট অফ বার্থের এই ঘরটি পূরণ করি না কেন, আসলে এই ডেট অফ বার্থটা কীভাবে বসাইতে হয় এটা অনেকে বোঝেন না, সো আমি এটি আপনাদেরকে দেখাবো। সো বন্ধুরা ডেট অফ বার্থের জন্য অবশ্যই আপনি কী করবেন, এখান থেকে ডেট অফ বার্থ এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো তারপরে আপনাকে কি করতে হবে, প্রথমে বন্ধুরা আপনাকে কত সালে আপনি জন্মগ্রহণ করেছেন ওই সনটা বসাতে হবে। দেন তারপরে মাস, তারপরে তারিখ। সো বন্ধুরা সনের যাওয়ার জন্য অবশ্যই আপনি কি করবেন, এখান থেকে এখানে দেখেন একটা সন উপরে দেওয়া আছে, সেটা হচ্ছে 2003। সো আপনি কি করবেন, আপনি এখান থেকে 2003 এর উপরে একটা ক্লিক করে দিবেন। সো তারপরে আপনাকে ঠিক আবার এরকম দেখাবে এবং বন্ধুরা এখানে আবার পুনরায় আপনি এখান থেকে 2003 এর উপরে আবার ক্লিক করে দিবেন। সো বন্ধুরা ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে যদি আপনার জন্ম তারিখ, আপনার জন্মর যে ইয়ার অর্থাৎ বছর, সো সেই সনটা যদি এখানে থাকে সো আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আর যদি আপনার এইখানে আপনার সেই সনটা না থাকে সো দেন তারপর কি এখানে যে তীরের মতো চিহ্ন রয়েছে এটার উপরে একটা ক্লিক করে দিবেন। সো তারপর আপনি এইখানে দেখেন আপনার জন্ম তারিখটা আছে কিনা। সো বন্ধুরা যেহেতু আমার জন্ম তারিখ 1994, সো এইখান থেকে অবশ্যই আমার যে জন্ম তারিখ 1994, সো আমি এটা এখান থেকে ক্লিক করে এটার উপর ক্লিক করে এটা সিলেক্ট করে দিলাম। সো তারপরে আপনি কোন মাসে জন্মগ্রহণ করেছেন সো এটা সিলেক্ট করবেন। সো আমি এখান থেকে যে মার্চ, এটার মার্চের উপর ক্লিক করে মার্চটা আমি এখানে সিলেক্ট করে দিলাম। দেন মার্চের আপনি কত তারিখে জন্মগ্রহণ করেছেন সো ওই তারিখটা এখন এখানে বসাতে হবে। সো আমার যে মার্চের জন্ম তারিখটা সো আমি এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম। সো তারপরে আপনার দেখেন আমার যে জন্ম তারিখ সো এটা কিন্তু এখানে শো হয়ে গেছে। সো দেখেন আমার 8 তারিখ 3 মাস 1994, সো সে আমার জন্ম তারিখটা এখানে কিন্তু শো হচ্ছে। সো বন্ধুরা এই জন্ম তারিখটা অনেকে বসাইতে পারেন না, সো আমি এই জন্য দেখালাম। দেন তারপরে এবার কি করতে হবে, আপনাকে যে প্লেস অফ বার্থ অর্থাৎ আপনি যে জেলায় জন্মগ্রহণ করেছেন ওই জেলাটি আপনাকে এখানে বসাইতে হবে। সো আমি আমার জেলাটি এখানে বসাইছি। বসানোর পর তারপরে অবশ্যই বন্ধুরা এনআইডি কার্ডের যে নাম্বারটি আছে ওই নাম্বারটি এই ঘরে বসাইছে। এবং বন্ধুরা যাদের এনআইডি কার্ড নাই তারা এখানে এমনি একটা নাম্বার বসাই দিবেন এবং আপনার এনআইডি কার্ডটা কত তারিখে প্রদান করেছে ওই তারিখটি নিচের ঘরে আপনি বসাই দিবেন। আর যাদের এনআইডি কার্ড নাই তারা এখানে এমনি একটা আপনার মানে এমনি একটা ডেট এই ঘরে বসাই দিবেন। বসাই দেওয়ার পর তারপরে নিচে এটা বাংলাদেশ থাকবে। দেন তারপরে আপনার যে অ্যাড্রেসটি আছে ওই অ্যাড্রেসটি এখানে বসাবেন। বসানোর পর বন্ধুরা আপনারা একদম নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যে এখান থেকে যে সেভের যে অপশনটি রয়েছে এখন কি করতে হবে, আপনাকে এখান থেকে এই সেভের উপরে ক্লিক করে দিতে হবে। সো তারপরে আপনাকে এরকম ইনফরমেশন সেভ সাকসেসফুলি দেখানোর পর পেজটি একটু লোড নেবে। লোড নেওয়ার পর বন্ধুরা আপনাকে আবার সেই ইডেট প্রোফাইলে আপনি যে ইনফরমেশনগুলো বসাইছেন ওগুলো চলে আসবে। সো তারপরে আপনি কি করবেন, একটু নিচের উপর দিকে টান দিয়ে উপর দিকে চলে আসবেন এবং উপর দিকে চলে আসার পর বন্ধুরা এখানে দেখেন আমার অ্যাকাউন্ট নাম্বার শো হচ্ছে, আমার পাসওয়ার্ড শো হচ্ছে এবং আমি এখানে ফোন নাম্বার এবং ইমেল কানেক্ট করি, যার ঘরে আমার এই ফোন নাম্বার এবং ইমেলের ঘরে এখানে ফাঁকা দেখাচ্ছে। আপনারা কিন্তু বন্ধুরা অবশ্যই ফোন নাম্বার কিন্তু আপনাকে মাস্ট বি কানেক্ট করতেই হবে। আর যাদের ইমেল নাই তারা ইমেল কানেক্ট করবেন না। আর ফোন নাম্বার কিন্তু অবশ্যই আপনাকে মাস্ট বি এখানে কানেক্ট করতেই হবে এবং আপনি ফোন নাম্বার কানেক্ট করলে আপনার ফোন নাম্বারটা এখানে শো হবে এবং যারা ইমেল কানেক্ট করবেন তাদের ইমেলও এখানে শো হবে। দেন তারপরে আমার যে শিওর নেম এই যে খান, সো এটা শো হয়েছে। দেখেন ফার্স্ট নেম মনির, এটা শো হয়েছে। আমার যে অ্যাড্রেস এটা শো হয়েছে। সো ফ্রেন্ডস আপনি এখন চাইলে এটাই যে ইডেট পার্সোনাল ইনফো এটাতে ক্লিক করে আপনি পুনরায় আপনার এই ইনফরমেশন যদি কোথাও
বসাইতে ভুল হয়, সো আপনি এটা এডিট করে আবার চেঞ্জ করে নিতে পারেন। সো বন্ধুরা দেখেন আমাদের কিন্তু এখন বর্তমানে মেলবেট অ্যাকাউন্টের কাজ কমপ্লিট। সো বন্ধুরা আপনারা ফোন নাম্বার ইমেল এবং আপনার পার্সোনাল প্রোফাইল কমপ্লিট করবেন, দেন আপনার মেলবেটের সকল কাজ শেষ। আমাদের এখানে অ্যাকাউন্টের মানে যে কাজগুলো ছিল এগুলো সব কমপ্লিট হয়ে গেছে। দেন আপনি এখন কি করবেন, এখান থেকে সরাসরি যে মেলবেটের উপরে ক্লিক করে আপনি মেলবেটের যে মূল অফিসিয়াল ওয়েবসাইট বা মূল হোম পেজ আছে, সো সেই হোম পেজে চলে আসবেন, কেননা আমাদের অ্যাকাউন্ট কিন্তু এখন বর্তমানে এখানে ফুল কমপ্লিট। সো বন্ধুরা এখন আপনি চাইলে এখন এখান থেকে যে ডিপোজিটের উপর ক্লিক করে আপনি আপনার অ্যাকাউন্টে ডিপোজিটও করতে পারেন, উইথড্র করতে পারেন। সো আপনার অ্যাকাউন্টের সকল কার্যক্রম কমপ্লিট। সো বন্ধুরা যাদের এনআইডি কার্ড নাই তারা তাদের রিয়েল নাম, রিয়েল ডেট অফ বার্থ এগুলো বসাবেন এবং এনআইডি কার্ডের নাম্বারের ওখানে এমনি একটা নাম্বার আপনারা বসায় দেবেন এবং ফোন নাম্বার কিন্তু আপনাকে মাস্ট বি এই অ্যাকাউন্টের জন্য কানেক্ট করতেই হবে। আর যারা আসলে ইমেল কানেক্ট করবেন না তাদের দেখা গেলে অ্যাকাউন্টের ভিতর লগ ইন অবস্থায় আপনাকে অনেকবার হয়তো নোটিফিকেশন দিতে পারে যে আপনি আপনার মানে অ্যাকাউন্টে ইমেলটি কানেক্ট করুন। সো বন্ধুরা আপনারা ওই নোটিফিকেশনটি কেটে দিবেন। এখানে বন্ধু আরেকটি কথা রয়েছে, সো সেটি হচ্ছে আপনি গুগল অথেন্টিকেটর আপনি এখানে কানেক্ট করবেন না। আপনাকে হয়তো অনেক সময় নোটিফিকেশন দেখাবে গুগল অথেন্টিকেটর কানেক্ট করার জন্য, আপনারা কিন্তু ভুলেও গুগল অথেন্টিকেটর কানেক্ট করবেন না, কেন অনেক সময় গুগল অথেন্টিকেটরের কোডটি রং দেখায়। সো আমি এই জন্য বলবো আপনারা কখনো এখানে গুগল অথেন্টিকেটর কানেক্ট করবেন না। সো বন্ধুরা আপনারা চাইলে এখন আপনার এই অ্যাকাউন্টটি মোবাইলের ব্রাউজারের মাধ্যমে লগ ইন করতে পারেন, অথবা চাইলে আপনি যদি মনে করেন যে আপনি মোবাইল অ্যাপস ডাউনলোড করবেন, সো এই জন্য আপনি কী করবেন, একটু নিচের দিকে চলে যাবেন। একটু নিচের দিকে আসার পর বন্ধুরা এখানে এই যে দেখেন এখানে একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশন। সো আপনি এখন এখান থেকে যে মোবাইল অ্যাপ্লিকেশন এর উপরে ক্লিক করবেন। সো বন্ধুরা আপনি যদি অ্যাপেল ইউজার হয়ে থাকেন সো সেক্ষেত্রে ডাউনলোড ইউর অ্যাপ স্টোর এটার উপর ক্লিক করবেন। আর আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন তাহলে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখেন ডাউনলোড অ্যাপ ফর অ্যান্ড্রয়েড। সো আপনি এখানে ডাউনলোড অ্যান্ড্রয়েড এটার উপর ক্লিক করে প্রথমে আপনি আপনার মোবাইল অ্যাপসটি আপনার ফোনের স্টোরেজের ভিতরে ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পর আপনি ওই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। এই অ্যাপসটি কিন্তু আপনি গুগল প্লে স্টোরে পাবেন। আপনি অ্যাপসটি ইনস্টল করে নিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটি অ্যাপসের ভিতরে লগ ইন করে নিয়ে খেলতে পারেন। সো বন্ধুরা জাস্ট এতটুক করলে আপনার অ্যাকাউন্টের সকল কার্যক্রম শেষ হয়ে যাবে। আপনার এই অ্যাকাউন্টে কোনো কিছু করতে হবে না। আপনি চাইলে এখানে নির্দ্বিধায় অ্যাকাউন্ট আপনি ডিপোজিটও করতে পারেন, উইথড্র করতে পারেন। এবং বন্ধুরা যারা আসলে মেলবেটের অ্যাকাউন্ট খুলতে পারেন না বা অ্যাকাউন্ট খোলা ঝামেলা মনে করেন, তো বন্ধুরা তারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমি সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে অ্যাকাউন্ট খুলে দিব। সো বন্ধুরা আজকের মতো ভিডিওটি জাস্ট এখানেই